السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة وعليكم الله السلام. وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤولون عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 2 নাম্বার অরিজিনাল বইয়ের আমরা লেসন 3টা শেষ করেছি। আজকে আমরা লেসন নাম্বার 4 পড়ব। 9, 6, 2. এখানে 4 নাম্বার লেসনের মধ্যে মৌলিক গ্রামারটা হলো, আমরা আগে মাদির ক্রিয়া পড়েছিলাম। আরবিতে যে ক্রিয়া আছে, ভার্ব আছে, এগুলোকে আমরা জানি আরবিতে বলে ফেআলুন। ফেআলুন মানে ভার্ব। এই ভার্বের 3টা ধরন আছে। 1 নাম্বার ফেলের মধ্যে প্রকারটা হলো ফেলুন মাদি। মাদি বা অতীত কালবাচক ক্রিয়া। মাদি ক্রিয়া আমরা আগে পড়েছিলাম, ফেলুন মাদি। এই মাদি ক্রিয়ার রূপান্তর গুলো এরকম হয়। আমরা যেমন যাহাবা এই রূপটা দিয়ে পড়েছিলাম, রুট লেটার দাল হা বা, এই রুট লেটার থেকে মাদি ক্রিয়ার রূপান্তরটা হবে এরকম। আমরা যদি বলি সে গিয়েছিল, তাহলে আরবি হবে যাহাবা। যাহাবা। শুধু যাহাবা এরকম হবে। যাহাবা। যাহাবা টান হবে না কোনো, সে গিয়েছিল। যাহাবা। যদি আমরা বলি সে একজন মহিলা গিয়েছিল, যাহাবাত। আচ্ছা, আমরা এর আগে একটু আমরা এখানে বহুবচনটা পড়ে নেই। বলেন তো, তারা গিয়েছিল, তাহলে আরবি কি হবে? যাহাবু। এই দুইটাই পুরুষ বোঝাচ্ছে, তাই না? যাহাবা সে একজন পুরুষ গিয়েছিল, যাহাবু তারা সকল পুরুষ গিয়েছিল। একজন মহিলা যদি বলতে চাই, যাহাবাত। যাহাবাত। সে একজন মহিলা গিয়েছিল, আর সকল মহিলা গিয়েছিল যাহাবনা। যাহাবনা। যাহাবনা, মাশাআল্লাহ। এরপরে এটা তো গায়েব, এটা থার্ড পারসন, তাই না? থার্ড পারসন। আর সেকেন্ড পারসনে গেলে ওস্তাদজি, আমরা গিয়েছিলে পুরুষ, জি, তাহলে আরবি হবে যাহাবতা। যাহাবতা। আর তোমরা গিয়েছিলে যদি পুরুষ বলতে চাই, তাহলে হবে যাহাবতুম। 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 তুমি একজন মহিলা গিয়েছিলে, যাহাবতি। 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 তোমরা সকল মহিলা গিয়েছিলে, যাহাবতুন্না। 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 তোমরা সকল মহিলা গিয়েছিলে। আলনা আসতে তালিম। আর আমি গিয়েছিলাম, যাহাবু। আর আমরা যাহাবতু। গিয়েছিলাম, যাহাবতু। যাহাবনা। এই যে এরকম আমরা ভার্বের রূপান্তর গুলো করেছিলাম, তাই না? অতীত কালবাচক ক্রিয়ার রূপান্তরটা। যাহাবা, যাহাবু, যাহাবাত, যাহাবনা, যাহাবতা, যাহাবতুম, যাহাবতি, যাহাবতুন্না, যাহাবতু, যাহাবনা। ঠিক এর সাথে মিল রেখে আরেকটা ক্রিয়া যদি বলি, খারাজা। ওস্তাদজি, আমরা এর আগে একটা করেছিলাম যে আমরা যখন এই রূপান্তর গুলো পড়বো, তখন আপনার 3টে বচনই একসাথে পড়ে নেবো, ত্রিবচনটাও পড়ে নেবো একসাথে। এখন সবগুলো দরকার পড়বে না, ওইটা তো পড়েছি। বাকি এটা একটু আমাদের এই প্যাটার্নে একটু দরকার, এখানে যেটা পড়তেছি, অসুবিধা নেই। এখন একটু এভাবে পড়েন। হ্যাঁ, খারাজা, খারাজু। খরাজু। তাহলে সে একজন মহিলা বের হয়েছিল, খরাজাত। খারাজাত। খারাজাত। তারা খারাজনা। তারা সকল খারাজনা। মহিলা বের হয়েছিল, খরাজনা। খারাজনা। 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 মাশাআল্লাহ।
এরপরে আচ্ছা। তুমি একজন পুরুষ বের হয়েছিলে, ঝাপতা খরাজতা খরাস্তা জাহাব খরাস্তা খরাজতা তুমি বের হয়েছিলে, খরাস্তুম খরাজতুম খরাজতুম তুমি একজন মহিলা বের হয়েছিলে, খরাস্তি খরাজাত খরাজতি তোমরা সকল মহিলা খরাজ বের হয়েছিলে, খরাস্তুন্না খরাজতুন্না খরাজতুন্না আমি বের হয়েছিলাম, খরাজতুন্না খরাস্তু আমরা বের হয়েছিলাম, খরাজতু খরাজনা খরাজনা খরাজনা। তো এই রূপান্তরে খরাজনা কিছু ক্রিয়া এখান থেকে আসবে, একটু পিছনের পড়াটা মনে করে নিলাম। এখন একটু আমরা এখানে হেওয়ারটা পড়বো। হেওয়ারের মধ্যে ইউসুফ এবং ইব্রাহিম দুইজনের মধ্যে কথোপকথন হবে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউসুফ সাহেব বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিচ্ছে। ইব্রাহিম উনি উত্তর দিচ্ছে ইব্রাহিমু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের উত্তর দিচ্ছে। পূর্ণ সালামের উত্তরটা এরকম হয়। সাথে মুবারকবাদ বানাচ্ছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া খালি, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া খালি। আহলান সাহলান মারহাবান এই সবগুলোর অর্থ হলো স্বাগতম। স্বাগতম হে আমার মামা, খালুন অর্থ কি মামা, হে মামা মামা আপনাকে স্বাগতম। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া খালি, হে মামা আপনাকে স্বাগতম। স্বাগতম কাইফা হালুকা, আপনি কেমন কেমন আছেন? আছেন? এখন এরপরে বলতেছে লাআল্লাকা বিখাইরিন, সম্ভবত বা হয়তো বা আমি আশা করছি আশা আপনি করছি ভালো আছেন। লাআল্লাকা বিখাইরিন, এটা তিন রকম অর্থ করতে পারবেন। আপনি বলতে পারেন সম্ভবত আপনি ভালো আছেন, হয়তো আশা আপনি করা ভালো যায়। আছেন। লাআল্লা আশা অর্থ করা যায়। সম্ভবত বা হয়তো, আরেকটা অর্থ হলো আশা করা। আশা করা আমি যায়। আশা করছি আপনি ভালো আছেন। জি। লাআল্লাকা বিখাইরিন, আমি আশা করছি আপনি ভালো আছেন। তো ইব্রাহিম সাহেব সালামের উত্তর দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। এরপরে শুভেচ্ছা জানাচ্ছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া খালি। এই শুভেচ্ছা বাক্যটা পড়েন দেখি, উচ্চারণটা কি হবে? আহলান, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া খালি। যাকেই বলতে চাই আমরা, হ্যাঁ, বাবাকে বলতে চাইলে আহলান ওয়া ইয়া সাহলান আবি মারহাবান বিকা ইয়া আবি, ইয়া উম্মি, ইয়া ইয়া আখি, আখি ইয়া উখতি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা। কোন নারীকে বললে শুধু বিকি বলে দিলেই হবে, তাই না? বিকার জায়গায় বিকি বিকি। বিকি আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখেন ইউসুফ সাহেব উত্তর দিচ্ছে আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রশংসা, আমি ভালো আছি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এবার ইউসুফ সাহেব আবার প্রশ্ন করতেছে আইনা আবুকা ইয়া ইব্রাহিম, আপনারা অর্থ বুঝে গেছেন, অর্থ বলেন তো তোমার বাবা কেমন আছে? কেমন আছে নাকি? কোথায় আইনা, কোথায় কোথায় আবু কোথায়? কা না না কোথায় আছে? হ্যাঁ, হে ইব্রাহিম তোমার বাবা কোথায়? হে ইব্রাহিম তোমার আইনা বাবা, আবুকা। আইনা আবুকা ইয়া ইব্রাহিম। এখানে একটু বলেন তো ইয়া ইব্রাহিম এই দুইটা শব্দের সম্পর্কের নাম কি? হরফুন নিদা মুনাদা। এখানে আমরা ইয়া এটাকে বলবো হারফুন নিদা, আর ইব্রাহিম যাকে আহ্বান করা হয় বা যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। এই দুইটা হচ্ছে হারফুন নিদা মুনাদা। ইব্রাহিম উত্তর দিচ্ছে যাহাবা ইলাস সুকি, যাহাবা ইলাস সুকি, দোকানে গেছেন, বাজারে গেছেন। বাজারে সে গেছেন। বা তিনি বাজারে গিয়েছেন। যাহাবা তিনি বাজারে গিয়েছেন, গেছেন। ইলাস সুকি সুক বাজারে, তিনি ইলা বাজারে সুক। গিয়েছেন। যাহাবা ইলাস সুকি। আমরা এই সুকুন শব্দটা পড়বো, সামনে আসবে, কোরআনে কারিমেও আসছে শব্দটা। সুকুন মানে বাজার, মার্কেট। এটার বহুবচন হয় আসওয়াকুন। সুকুন বহুবচন কি? আসওয়াকুন আসওয়াক। আসওয়াক। এটা বলেন তো এটা কি রেগুলার প্লুরাল হলো নাকি ব্রোকেন প্লুরাল?
এটা তো ব্রোকেন হলো। প্লুরাল। এটা ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরালকে আরবিতে কি বলে? জামা জামউন মুকাসসারুন, জামুন মুকাসসারুন, তাই না? জামউন জামুন মুকাসসারুন মুকাসসার। ব্রোকেন প্লুরাল, ব্রোকেন প্লুরাল। তো সুকুন বহুবচন হচ্ছে আসওয়াকুন, বাজার, মার্কেট। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আমরা পরে আসি, ওয়াইনা উম্মুকা, এবং তোমার মা কোথায় আছেন? এখানে কি আমরা ওয়াইনা উম্মুকি এরকম বলার সুযোগ আছে? না, ওটা তো জি না, যাকে জি না। জিজ্ঞেস করা হচ্ছে সে তো পুরুষ। হ্যাঁ, এই জন্য আমাদেরকে আইনা উম্মুকা বলতে হবে। ইব্রাহিম উত্তর দিচ্ছে, যাহাবাত ইলা খালাতি জাইনাবা, খালাতি জাইনাবা, যাহাবাত ইলা খালাতি জাইনাবা। অর্থ বলেন তো? খাবাত ইলা, তিনি উনি খালা খালা জয়নাব জয়নাবের, খালার কাছে গিয়েছেন। মাশাআল্লাহ। উনি জয়নাব খালার কাছে গেছেন। খালা জাইনাবের কাছে গিয়েছেন, বা তিনি আমার জাইনাব খালার কাছে গিয়েছেন। ইলা খালাতি জাইনাবা, এই যে আমার খালা, খালাতি আমার খালা, আমার খালা জাইনাব, এই দুইটা শব্দের সম্পর্ক কি? মুদাফ 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 ইলাইহি। মুদাফ ইলাইহি। ইন্নালিল্লাহ, মুদাফ মুদাফ ইলাইহি কেন? না না না, খালা যিনি হ্যাঁ। আর জাইনাব ভিন্ন নাকি এক? সরি সরি, খালাতিটা মুদাফ মুদাফ খালাতি ইলাইহি। জাইনাবা, না না, মুদাফ মুদাফ ইলাইহি, এটা হচ্ছে আপনার খালাতি আমার খালা, এই দুইটা মুদাফ মুদাফ ইলাইহি, রাইট? মুদাফ 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 ইলাইহি। জি। আমার খালা জাইনাব, এই দুইটার সম্পর্ক কি? এটা হচ্ছে বদল, বাদল মুবদাল। হ্যাঁ, এই দুইটা হচ্ছে বাদাল, তাই না? আমার খালা যিনি, জাইনাবও তিনি, তাই না? জানাবো উনি শুধু এতটুকু বাদল। বললেন যে যাহাবাত ইলা খালাতি, তিনি আমার খালার কাছে গিয়েছেন, তাই না? অথবা এখানে যাহাবাত খালাতি ইলা না বলে এটা খালাতি বলবো হতো যাহাবাত ইলা জাইনাবা। জাইনাবা। কি বুঝাইতো না? একই বুঝাইতো। তাহলে একই সত্তাকে বোঝানোর জন্য আরবিতে ভিন্ন যখন দুই শব্দ ব্যবহার হবে, এই দুটাকে বাদাল মুবদাল বলে, তাই না? এখানে খালাতি হচ্ছে মুবদাল মিনহু বা মুবদাল, আর জাইনাব হচ্ছে বাদাল, আর বাদালটা মুবদালকে ফলো করে। এই যে ইলা খালাতি, ইলার পরে আসছে, তাহলে এটা মাজরুর। এই জন্য দেখেন জাইনাব এই শব্দটাও কি মাজরুর, দুইটাই মাজরুর হয়ে গেল, তাই না? জাইনাব এই শব্দটা মাজরুর হওয়ার পরে ফাতা হলো কেন? কারণ এটা হচ্ছে আল ডিপটোট, মামনুন সারফ, ডিপটোট। আল ও মামনুন মিনা সব সব, এই শব্দটা আল মামনু মিনাস সারফ কেন? মানে এরা হচ্ছে যে মহিলাদের নাম তো সকল মহিলার নাম। দেয়ার প্রপার নাউন, স্ত্রীবাচক প্রপার নাউন, এক নাম্বার স্ত্রীবাচক প্রপার নাউন, স্ত্রীবাচক স্ত্রীবাচক প্রপার প্রপার হলে এটা মামনু মিনাস সারফ হয়ে যায়। এবার ইউসুফ বলতেছে ওয়া আইনা ইখওয়াতুকা, ওয়া আইনা ওয়াইনা ইখওয়াতুকা, ইখওয়াতুকা, এবং তোমার ভাইয়েরা কোথায়? ভাইয়েরা কোথায়? তোমার ভাইয়েরা ওয়াইনা ইখওয়াতুকা, এখন ইব্রাহিম উত্তর দিচ্ছে যাহাবু ইলাল জামিআতা। যাহাবু হবে ইলাল জামিআতা, তা বললে শুদ্ধ হবে? জামিআতা, না জামিআতি হবে না যাহাবু উস্তাদ। ইলাল ইয়াতি হবে, ইলা আছে। শুদ্ধ না হবে? না না, না ইলা ইলা আছে আছে তো, তো। ইলা আছে তো, ইলা আছে, মাজরুর কি হবে, পড়তে মাজরুর হবে, তাহলে কি পড়তে হবে বলে? জামিয়াতি, জামিয়াতি। জামিয়াত ইলাল জামিআতি। আপনারা তো আমার সাথে সেটাই পড়তেছেন, আমি ভুল করলাম আপনারা ঠিক করার জন্য। ইলাল জামিআতি, দেখেন এখানে কোনো হারাকা দেয় নাই, ফাতা কাসরা দম্মা এখানে কিছুই দেয় নাই। না দেওয়ার অর্থ হলো আমাদের এখানে ভুল হইতে পারবে না। ইলা আছে, আমরা যেন সঠিক করি। ইলাল জামিআতি, ইলাল জামিআতি, যাহাবু ইলাল জামিয়াতি, জামিআতি, যাহাবু তারা যাহাবু গিয়েছেন ইলাল জামিয়াতি, জামিআতি ইউনিভার্সিটিতে। দেখেন ইখওয়াতুন বহুবচন, ভাইয়েরা, এজন্য ভার্বটাও কি বহুবচন আসছে, তারা গিয়েছে, তারা গিয়েছে। যাহাবু ইলাল জামিআতি। ওয়া আইনা আখাওয়াতুকা, এবং তোমার ওয়াইনা বোনেরা কোথায়? আখাওয়াতুকা, যাহাবনা ইলাল মাদ্রাসাতি, যাহাবনা ইলাল মাদ্রাসাতি। এই দেখেন যেহেতু বোনেরা স্ত্রীবাচক বহুবচন, এজন্য ভার্বটাও বহুবচন আসছে, স্ত্রীবাচক বহুবচন। যাহাবাত, যাহাবনা,
সে গিয়েছিল, তারা গিয়েছিল। যাহাবনা ইলাল মাদ্রাসাতি, তারা স্কুলে গিয়েছে বা মাদ্রাসায় গিয়েছে। এবার ইউসুফ বলতেছে, আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি আল ইয়াউমা। আল ইয়াউমা মানে টুডে। আজকে কি তুমি মাদ্রাসায় যাওনি? আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি আল ইয়াউমা, তুমি কি আজকে মাদ্রাসায় যাওনি? তাহলে এটা পজিটিভ বাক্য নাকি নেগেটিভ বাক্য? নেগেটিভ উস্তাদ জি, অর্থটা কি হাবাচক না নাবাচক? নাবাচক। নাবাচক। আমরা আগে পড়েছিলাম নাবাচক আর প্রশ্নের উত্তরটা যদি হাবাচক হয়, তাহলে সেক্ষেত্রে উত্তরের ক্ষেত্রে আমরা কি বলবো, নাআম নাকি বালা? বালা। বালা। বালা, উত্তরে বলতে হবে বালা, বালা। এই দেখেন, এই জন্য বলতেছে বালা। বালা। হ্যাঁ, যাহাবতু আমি গিয়েছিলাম, ওয়া রাজাআতু এবং ফিরে এসেছি, বাদাল হিসসাতি রাজাআতু বাদাল হিসসাতিল হিসসাতিল উলা। হিসসাতুন শব্দের অর্থ হলো পিরিয়ড, ক্লাস, ঘন্টা, একটা ক্লাস, একটা হিসসাতুল পিরিয়ড, একটা উলা, ঘন্টা। ওয়া রাজাআতু মানে প্রথম এবং ফিরে এসেছি, বাদাল হিসসাতিল উলা, ফার্স্ট ক্লাসের পরে বা ফার্স্ট প্রথম পিরিয়ডের ক্লাসের পরে, পরে ফেরত এসেছি। প্রথম ক্লাসের পরে আমি ফেরত চলে এসেছি, ফিরে এসেছি। তাহলে এখানে একটা ভার্ব বাদাল রাজাআতু। রাজাআতুর অর্থ কি? আমি ফিরে এসেছি, ফিরে এসেছি। ফিরে এসেছি বা চলে এসেছি। আতু আর রাজাআতু, তাহলে এখন বলেন তো, রাজা আমি যদি বলি সে ফিরে এসেছিল, আরবি কি হবে? রাজাআ। জাহাবা, জাহাবা, রাজাআ। অথবা মহিলা হলে রাজাআ, জাহাবাত, রাজাআত, রাজাআত। ও রাজা, বলেন আমরা ফিরে এসেছি, তাহলে আরবি কি হবে? রাজানা রাজাআনা, রাজাআনা, আমরা ফিরে এসেছি। বলেন তো তোমরা ফিরে এসেছো? রাজা রাজাতু রাজাতুম, 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 হয় রাজাতুম, মহিলা হইলে রাজাতুন্না, তুন্না। রাজাআতুন্না। রাজাতুন্না, এই ভার্বটা আমরা মনে রাখবো। রাজাআ অর্থ হলো ফিরে রাজাআ, আসা, প্রত্যাবর্তন করা। রাজাআ রাজাতুন্না। ফিরে আসা, প্রত্যাবর্তন হুজুর, করা। হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম হুজুর, ওই যে আসসালাম। হুজুর, ওই যে বারে বারে রিপিট করে, ওই রিপিটটা ডিস্টার্ব করে, একটু রিপিটটা কম করলে ভালো হয়। ওকে, ওই যে অন্যরা একটু please। ওই যে আমার সাথে পড়ার সময় খেয়াল রাখবেন আপনার মিউট করা আছে কিনা। ক্লাস যখন আমি কথা বলতেছি সাথে আপনারাও বললে ওটা রেকর্ডিং এর সময় শোনার সময় ডিস্টার্ব হয়, এমনিতেও ডিস্টার্ব হয়, একটু খেয়াল রাখবেন। জি শুকরিয়া। রাজাআতুন্না, আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞাসা করলে তো অবশ্যই বলতে হবে, আমি জিজ্ঞাসা করি সময় ওই সময় বলবেন। ওকে, লাস্ট বাক্যটা আছে। এবার ইউসুফ সাহেব জিজ্ঞাসা করতেছে, লিমাদা রাজাআতা। লিমাদা মানে কেন। লিমাদা রাজাআতা, তুমি কেন ফিরে এসেছো? লিমাদা রাজাআতা। এখন ইব্রাহিম উত্তর দিচ্ছে, রাজাআতু, আমি ফিরে এসেছি। এখন ফিরে আসার কারণ বর্ণনা করতেছে। কারণ বর্ণনা করার সময় এই যে এখানে দেখেন শব্দ আসছে, লিআন্নানি মারিদুন। লিআন্নানি মারিদুন, কেননা আমি অসুস্থ, কেননা আমি অসুস্থ। তাহলে লিআন্নানি, এই দেখেন তিনটা শব্দ আছে এখানে। লিআন্নানির মধ্যে মূলত তিনটা শব্দ আছে। একটা হলো লি, আরেকটা আমরা পড়ে আসছি আন্না, ওই যে সিস্টার্স অফ ইন্না, তার একটা আন্না, আর এখানে শেষে আমাদের ইয়া মুতাকাল্লিম ছিল, ইয়া, আমি। এই তিনটা মিলে একসাথে হয়ে গেছে লি আন্না নি। লি আন্না নি, এই যে দমির মুত্তাসিল যে ইয়া আছে, এই ইয়াটা যখন ইন্না আন্নার সাথে মিলিত হয় তখন এটা নি হয়ে যায়। তো লি আন্না নি অর্থ হলো কেননা আমি। লি আন্না নি অর্থ কি? কেননা আমি, কেননা আমি। এখন যদি বলি কেননা তুমি, তাহলে বলেন তো আরবি কি হবে? লি আন্না কা, কা। মাশাআল্লাহ। মহিলা হইলে কেননা তুমি মহিলা, আন্নাকি, আন্না কি? কি। মাশাআল্লাহ। এখন আল্লাহ বলেন কি, কেননা আমরা, তাহলে কি হবে? লি আন্না আন্নানি, আন্না, আন্নানা, হ্যাঁ বহুবচন বানায় দেন, তাহলেই হবে কেননা আমরা। লি আন্নানা। তাহলে বলেন তো কেননা তোমরা, তাহলে কি হবে?
লিআন্নাহুম কুম লিআন্নাকুম, আন্নাকুম কুম মাশাআল্লাহ। কেননা লিআন্নাকুম সে, কেননা সে, লিআন্না আন্নাহু মাশাআল্লাহ। লিআন্নাহু মহিলা হইলে হি লিআন্নাহুন হ্যাঁ, আন্নাহা কেননা তারা, বা কেননা সে মহিলা। আর যদি কেমন? তারা বলি, কেননা তারা, লিআন্না লিআন্নাহুম হুম, হুন্না আর মহিলা হুন্না হইলে যদি মহিলা হয়, মহিলা হলে হুন্না হুন্না। আন্নাহু তাহলে আমরা আন্নাহুন্না ব্যবহারটা বুঝে গেছি, তাই না? এখানে কারণ বর্ণনা করার ক্ষেত্রে এই যে ইব্রাহিম সাহেব নিজের কথা বলতেছে, এই বালা জন্য ই হয়েছে, তাই না? লিআন্নানি মারিদুন, লিআন্নানি মারিদ, লিআন্নানি মারিদুন আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, বা আমি অসুস্থ। রাজাতু এখন যদি একটা প্রশ্ন লিআন্নানি করি, মারিদ কথা, এই যে আমি প্রশ্ন করতেছি থার্ড পারসন দিয়ে, লিমাযা রাজাআ ইব্রাহিমু মিনাল জামিআতি, প্রশ্নটা কি বুঝাচ্ছে আপনারা বুঝে গেছেন? বলেন তো, প্রশ্নটা কি বলতেছে? ইব্রাহিম কিসের জন্য ফিরে এসেছে ইউনিভার্সিটি থেকে? ইউনিভার্সিটি থেকে ইব্রাহিম কিসের জন্য ফিরে এসেছে? তাহলে উত্তরে বলবেন ইব্রাহিম ফিরে এসেছে কেননা সে অসুস্থ। আরবিতে হবে লিআন্নাহু বাক্যটা বলেন, রাজাআ ইব্রাহিমু রাজা ইব্রাহিম লিআন্না লিআন্নাহু লিআন্নাহু মারিদুন। মারিদুন মারিদুন। মাশাআল্লাহ, বাক্যটা বুঝতে পেরেছেন? ব্যবহার সিস্টেমটা জি। কিভাবে হবে? আগে ভার্ব দিয়ে শুরু করতে হবে। হুম, লিআন্নাহু মারিদুন, এই যে থার্ড পারসন আছে, এই জন্য এখন উত্তরটা থার্ড পারসন হইতেছে। এখন সেকেন্ড পারসন হলে সেকেন্ড পারসন হবে, এভাবে এই ব্যবহারটা হয়। এখন পরের বাক্যটা আছে, ইউসুফ বলতেছে লা বাসা, লা বাসা মানে কোনো অসুবিধা নেই। লা বাসা অর্থ কি? কোনো অসুবিধা নেই। আযাহাবতা ইলা তাবিবি, তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে? আযাহাবতা ইলা তাবিবি, ইব্রাহিম উত্তরে বলতেছে নাআম যাহাবতু, হ্যাঁ আমি গিয়েছিলাম, হ্যাঁ আমি গিয়েছিলাম। এই যে এখানে হেওয়ারটা পড়লাম, এই হেওয়ারটা আপনারা ব্যক্তিগতভাবে রিডিং চালু করার জন্য 2-3 বার 4 বার করে পড়তে হবে। রেকর্ডিং শোনার সময় আপনারা, আমি পড়তেছি এটা তো শুনবেনই, বাকি সাথে আপনারাও এটা পড়তে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া খালি। كيف حالك؟ لعلك بخير. الحمد لله. أين أبوك يا إبراهيم؟ الحمد لله. أين أبوك يا إبراهيم؟ إبراهيم উত্তর দিচ্ছে ذهب إلى السوق، ذهب إلى السوق. وأين أمك؟ ذهبت إلى خالتي زينب، ذهبت إلى خالتي زينب. وأين إخوتك؟ وأين إخوتك؟ ذهبوا إلى الجامعة، ذهبوا إلى الجامعة. وأين أخواتك؟ ذهبن إلى المدرسة، ذهبن إلى المدرسة. أما ذهبت إلى المدرسة اليوم؟ أما ذهبت إلى المدرسة اليوم؟ সে উত্তর দিচ্ছে বালা ذهبت ورجعت بعد الحصة الأولى، بلى ذهبت ورجعت بعد الحصة الأولى. لماذا رجعت؟ لماذا رجعت؟ এখন উত্তর দিচ্ছে رجعت لأنني مريض، رجعت لأنني مريض. لا بأس. أذهبت إلى الطبيب؟ لا بأس. أذهبت إلى الطبيب؟ نعم ذهبت، আমি গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এখন একটু আমরা এক্সারসাইজে যাব। তামারিনু আজিব আনিল আসইলাতিল উলা, প্রথম সামনের আসইলাতিল আতিয়া, সামনের প্রশ্নগুলোর উত্তর দিন। এখানে 3টা প্রশ্ন আছে, সবার প্রতি উত্তর থাকবে, সবাই উত্তর দিবেন। আইনা যাহাবা আবু ইব্রাহিমা, একজন একটু বলেন প্রশ্নটার অর্থ কি?
প্রশ্নটা কি বুঝাচ্ছে? তোমার বাবা কোথায় ইব্রাহিমের গিয়েছেন? বাবা কোথায় গিয়েছেন? হ্যাঁ, তোমার বাবা না, কিন্তু কার বাবা? ইব্রাহিমের বাবা। বাবা আবু ইব্রাহিমা, তাই না? আবু ইব্রাহিমা, ইব্রাহিমের বাবা। তাহলে অর্থ হলো ইব্রাহিমের বাবা কোথায় গিয়েছেন। তাহলে উত্তরটা কি হবে বলেন তো? জাহাবা যাহাবা ইলা আবু সুকি। ইব্রাহিমা ইলা সুকি। সুকি, মাশাআল্লাহ। যাহাবা আবু ইব্রাহিমা ইলা ইলা সুক। সুকি। সুকি। অর্থ হলো ইব্রাহিমের যাহাবা আবু বাবা বাজারে গিয়েছেন। আবু ইব্রাহিমা ইলা এরপরে বলেন সুকি। ওয়া আইনা যাহাবাত উম্মুহু। অর্থ কি? তার মা কোথায়, তার মাম্মা কোথায় কোথায় গিয়েছে? তার মা কোথায় গিয়েছেন। তাহলে উত্তরটা বলেন, যাহাবাত উম্মুহু জাহাবাত উল্লুমু যাহাবাত খালাতি উম্মুহু জয়নাবা হ্যাঁ, ইলা খালাতি বলা যাবে না, কিন্তু এখানে কি বলতে ইয়া হবে? খালাতা খালাতি ইলা খালাতি হা, তাই না? আ না, খালাতিহা খালাতি হা কেন? খালাত হ্যাঁ, যাহাবাত খালাতিহা যাহাবাত খালাতি হু খালাতি হু না উম্মুহু ইলা খালাতিহা যাইনাব। খালাতি হা কেন এটা কি হবে? মহিলা কেন? খালাতিহু হবে। ও, খালাতি হবে, রাইট। খালাতি হি হতে পারে, খালাতি হি খালাতিহি ইলা খালাতিহি খালাতিহি যাইনাবা, ইলা ইলা খালাতিহি যায়নাবা। খালাতিহা, মাশাআল্লাহ। এরপরে আসি 3 নম্বর বাক্যটা, মাতা রাজা ইব্রাহিম মিনাল মাদ্রাসাতি। মাতা মানে when, After কখন। after the first ইব্রাহিম class, কখন ফিরে এসেছে? তাহলে উত্তর বলেন, after রাজা the first class, ইব্রাহিম মিনাল মাদ্রাসাতি রাজা বাদাল রাজাআত ja বা'দা Ibrahim হিসসাতিল উলা। বাদাল হিসসাতিল উলা। উলা। ba'da al-hissatil ula. প্রশ্নের মধ্যে আছে, তাই না? এই দেখেন, এই পুরোটা বলে দেন, রাজা ইব্রাহিম মিনাল মাদ্রাসাতি। এখন শুধু সময়টা বলে দেন, বাদাল বাদাল হিসসাতিল Ba'da al-hissatil ula. Ba'da বাতিল উলা, প্রথম ba'da পিরিয়ডে। al-hissatil ula. একটা Ba'da শব্দ আসছে al-hissatil ula. হিসসাতুন। হিসসাতুন, হিসসাতুন এটা একবচন রূপ, এটার বহুবচন হয় হিসাসুন। হিসাসুন, হিসসাতুন, হিসাসুন। অর্থ হলো ক্লাস, ঘন্টা। এটার অর্থ আরেকটা আছে অংশ। হিস্সা বলে না, ওই যে আমাদের জমিন বন্টন করার হিস্সা বলে, আমার হিস্সাটা বুঝায় দাও। হিস্সা মানে কি? আমার অংশটা, আমার ভাগটা বুঝায় দাও, হিস্সা। এই যে এটাই এই শব্দ, অর্থ হলো অংশ বা পার্ট, অর্থ হলো ক্লাস। এখন 2 নম্বর প্রশ্নটা আসতেছে, দা হাদিহিল আলামাতা আমামাল জুমালিস সাহিহাতি। মানে এই টিক চিহ্ন দিতে হবে সঠিক বিশুদ্ধ বাক্যের পাশে। ওয়াহাদিহিল আমামাতা, এই ক্রস চিহ্নটা দিতে হবে আমামাল জুমালি গায়রিস সাহিহাতি, রং বাক্যের পাশে। তাহলে এখন একটু বাক্যগুলো আমরা পড়ে যাচ্ছি, আপনারা অর্থ খেয়াল করে বলবেন এটা টিক চিহ্ন হবে নাকি ক্রস চিহ্ন হবে। ইব্রাহিমু ইবনু উখতি ইউসুফা। রং। রং না, এটা ঠিক বললাম ঠিক আছে তো। কোথায় এটা? বোনের মেয়ে ছেলেই তো এটা, মামা ডাকে না। অর্থ বুঝে খেয়াল করে বলেন ঠিক আছে কিনা। ইব্রাহিমু আমার তো মনে হচ্ছে ঠিক আছে। ইবনু আবু উক্তি বোনের উখতি। বোনের ছেলে, তার মামা ডাকতেছে তো ইউসুফকে হ্যাঁ, ইব্রাহিম। বাক্যের অর্থ কি? বাক্যের অর্থ কি? অর্থটা বলেন। ইব্রাহিম বোনের ছেলে, ইউসুফের বোনের ছেলে। হ্যাঁ, ইউসুফের বোনের ইব্রাহিম হচ্ছে ছেলে ইব্রাহিম। ইউসুফের বোনের ছেলে, তাই না? জি তাহলে এই বাক্যটা সঠিক, তাই না? কারণ ইব্রাহিম ইউসুফকে কি ডাকতেছে? মামা। মামা ডাকতেছে, বললো না? মার খাল আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া খালি, বললো না? এবং সে বললো ইলা খালাতি যায়নাবা, আমার খালা। তার মানে এই যে খালা এই খালা ইউসুফ হলো মামা, মামা যেহেতু তার বোনের ছেলে, ভাগ্নে, তাহলে এই বাক্যটা সহিহ। ইব্রাহিমু ইবনু উখতি ইউসুফা। ইবনু উখতি ইউসুফা, ইব্রাহিম হচ্ছে ইউসুফের বোনের ছেলে। তাহলে এটা সঠিক। 2 নম্বর বাক্যটা ইউসুফু আম্মু ইব্রাহিমা। এটা ভুল। এটা এটা আম্মুর জায়গায় এটা কি রং, হবে? এটা ভুল। খালি
খালু খালা ইব্রাহিমা, তাই না? খালু 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 ইব্রাহিমা, ইউসুফ খালু হচ্ছে ইব্রাহিম ইব্রাহিমের মামা। ইউসুফ হচ্ছে ইব্রাহিমের মামা। খালু তারপরে বলেন আখাওয়াতু ইব্রাহিমা যাহাবনা ইলাল মাকতাবাতি। আখাওয়াত ঠিক আছে এটা। না জামিয়াতি না জামিয়াতি জামিয়াতি গেছে, এটা ভুল হবে এটা। মাকতাবা হবে নাকি মাদ্রাসা হবে? মাদ্রাসা না জামিয়াতি হবে মাদ্রাসা জামিয়াতি ছিল, মাদ্রাসাও তো ছিল না। এটা রং। ভাইরা মাদিয়ে বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, ভাইরা বোনেরা তো বিশ্ববিদ্যালয় গেছে না, আর বোনেরা মাদ্রাসা। রাইট। তো বোনেরা মাদ্রাসায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, বোনেরা মাদ্রাসা। বোনেরা মাদ্রাসায়, তাহলে আখাওয়াতু ইব্রাহিমা যাহাবনা ইলাল মাদ্রাসাতি। মাশাআল্লাহ। এরপরে দেখেন ইখওয়াতু ইব্রাহিমা যাহাবু ইলাল জামিআতি। এটা বলেন সহিহ আম খাতা? এটাও সহি। এটাও সহিহ, তারা ভার্সিটিতে গিয়েছে। ইব্রাহিমু মা যাহাবা ইলা তাবিবি। ইব্রাহিম কেন ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গেছে? গেছিল। সে ডাক্তারের কাছে গিয়েছিল, তাই না? তাহলে এই বাক্যটা ক্রস হবে। আলহামদুলিল্লাহ। এরপরে এক্সারসাইজ নাম্বার 4 আদ-দারসু আর না এক্সারসাইজ নাম্বার 3 ضع في الأماكن الخالية فيما يلي الفعل ذهب وأسنده إلى الضمير المناسب। 3 নম্বর এক্সারসাইজ গুরুত্বপূর্ণ, বলতেছে এই যে শূন্যস্থান আছে, এই শূন্যস্থানের মধ্যে যাহাবা ক্রিয়াটা ব্যবহার করতে হবে। যাহাবা ক্রিয়া, এবং যাহাবা ক্রিয়া ব্যবহার করে তার সঠিক দমির, সঠিক ফাইলের দিকে সম্বন্ধ করতে হবে। সঠিক ফাইল, এখানে আসলে কি ফাইল হওয়া দরকার, সেই ফাইলের দিকে এটাকে সম্বন্ধ করতে হবে। যেমন এখানে প্রথম বাক্যটা আছে, একটু বলেন তো, আল আউলাদু ড্যাশ ড্যাশ ইলাল মালআবি, ছেলেগুলো মাঠে গিয়েছে। আরবি কি হবে? জাহাবু। যাহাবু হবে। মাশাআল্লাহ। তাহলে এখানে প্লুরালটা থার্ড পারসন প্লুরাল হবে। তাহলে আরবিটা হবে আল আউলাদু যাহাবু ইলাল মালআবি। ছাত্রগুলো বা ছেলেগুলো মাঠে গিয়েছিল। 2 নাম্বার, 2 নাম্বার হলো আত-তালিবাতু ড্যাশ ড্যাশ ইলাল মাদ্রাসাতি। বলেন কি হবে? জাহাবাত। জাহাবনা, জাহাবনা, জাহাবনা নাকি হবে। জাহাবনা। তালিবাত হ্যাঁ জাহাবনা বহুবচন এটা? হ্যাঁ জাহাব যে বহুবচন জাহাবনা হবে। তাহলে বাক্যটা হবে এরকম আত-তালিবাতু যাহাবনা ইলাল মাদ্রাসাতি। যাহাবনা, আত-তালিবাতু বহুবচন মুয়ান্নাস, এজন্য ভার্বটাও থার্ড পারসন বহুবচন মুয়ান্নাস আসবে। তারপরে 3 নাম্বার আল মুদাররিসু ড্যাশ ড্যাশ ইলাল ফাসলি। জাহাবা। যাহাবা। আমরা বুঝে গেছি, শিক্ষক সাহেব ক্লাসে গিয়েছেন। আল মুদাররিসু যাহাবা ইলাল ফাসলি। আনা ড্যাশ ড্যাশ ইলাল মাতারি। আনা জাহাবতু, জাহাবতু জাহাবতু, যাহাবতু। মাশাআল্লাহ। আনা যাহাবতু ইলাল মাতারি। মাতার অর্থ বিমানবন্দর। রেস্টুরেন্ট এয়ারপোর্ট, বিমানবন্দর। না নাকি মাতারি মানে তো। এরপরে বলেন উখতি ড্যাশ ড্যাশ ইলাল মাতবাখি। উখতি জাহাবাত, জাহাবা জাহাবাত, জাহাব উখতি কি যাহাবাত, হবে? জাহাবাত জাহাবাত হবে। যাহাবাত উখতি যাহাবাত ইলাল মাতবাখি। মা মানা মাতবাখুন? রান্নাঘর। রান্নাঘর। কিচেন। তাহলে অর্থ কি হলো বাক্যটার? আমার বোন রান্নাঘরে রান্নাঘরের দিকে গিয়েছে। রান্নাঘরে গেছেন। আইনা ড্যাশ ড্যাশ আনতা। আইনা জাহাবতা জাহাবতা। আইনা যাহাবতা আনতা। যাহাবতু বলা যাবে না কিন্তু তা। আইনা জাহাবতা। জাহাবতা।
তুমি কোথায় গিয়েছিলে? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই প্রথম অংশটা, এই 3 নম্বর এক্সারসাইজটা বুঝে গেলাম। এবার 4 নম্বরটা দেখেন, সাহিহিল জুমাল আল আতিয়াতা, সামনের বাক্যগুলোকে কারেক্ট করুন। সাহিহ, আতিয়াতা। হ্যাঁ, এই যে প্রথম বাক্যটা আছে, আযাহাবতু ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদু, কি বলেছে? জাহাবতু হবে না, ভুল, হ্যাঁ জাহাবতু জাহাবা, হবে না, জাহাবা হবে, কি হবে? জাহাবা। জাহাবা হবে। জাহাবা কেন? মোহাম্মদ আছে না, হে মোহাম্মদ তুমি। মোহাম্মদ তুমি, তুমি তুমি জাহাব, জাহাব, জাহাবতা, জাহাবতা, যাহাবতা হবে, জাহাবতা। হ্যাঁ। এখানে হবে যাহাবতা। এই কারণ ইয়া মুহাম্মদ আছে, তাকে সম্বোধন করতেছে। তাকে, হ্যাঁ সেকেন্ড পারসনকে, তাই না? আযাহাবতা সেকেন্ড পারসনে বলতে হবে আযাহাবতা মুস্তাশফা। ইলাল তুমি কি হসপিটালে গিয়েছিল? আযাহাবতা ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদু। অর্থ কি হলো? হে মোহাম্মদ তুমি কি হে হসপিটালে মোহাম্মদ গিয়েছিলে? তুমি কি হসপিটালে গিয়েছিলে? তুমি কি হসপিটালে গিয়েছিলে? আযাহাবতা। এবার লাস্ট 2 নম্বর বাক্যটা দেখেন, আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া যায়নাবু রাজাউ মিনাল জামিআতি। রজা উ হবে না, রাজানা। রাজা'না, রাজাউ এর পরিবর্তে কি হবে? রাজা'না, রাজা'না। রাজা'না শব্দটা আপনারা খাতায় লিখেন তো, লিখতে পারেন? নুন রাজা'না জবর হবে, না হবে, জাস্ট একটা নুন জবর না। দেখেন তো খাতায় লিখেন সবাই, রাজা'না কি হবে? রাজানা। রাজা'না। রজা রাজানা। ফাতিমাতু ওয়া যায়নাবু রাজা'না, রাজা'না মিনাল জামিআতি। রাজানা মিনাল অর্থ বলেন, জামিয়া। বাক্যটার অর্থ বলেন একজন। আমিনা ও আমিনা এবং ফাতিমা ও ফাতিমা এবং জয়নাব জাইনাব বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের দিকে বিদ্যালয় থেকে থেকে এসেছে। ফিরে বিশ্ববিদ্যালয় এসেছে। থেকে থেকে এসেছিল, বিদ্যালয় হতে ফিরে এসেছে। বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আমেনা, ফাতেমা এবং জায়নাব। বাংলাতে যখন একাধিক আসে সবগুলো শুরুতে এবং বা ও বলা লাগে না। বাংলা অর্থ করলে হবে আমেনা, ফাতেমা ও জায়নাব বিশ্ববিদ্যালয় থেকে ফিরে ফিরে এসেছে। এসেছে। মাশাআল্লাহ। এরপরের ভাবটা দেখেন, 3 নাম্বারটা, জুমালাই যাহাবা ইলা মাক্কাতা। আমার তো আমার সহপাঠী সহপাঠী। মক্কার দিকে গিয়েছে। এখানে কি ভুল আছে? কারেক্ট করলে কি হবে? এটা জুমালাই জাহাবাতার হবে না, জাহাবু ইলাল জাহাবু মাক্কাতা। হবে। হবে অনেকগুলা তো, মানে আমার জাহাবু। জাহাবু ক্লাসমেটরা, সহপাঠীরা সবাই গিয়েছে তো, এই জন্য প্লুরাল বানাতে হবে, তাই না? তাহলে ভার্বটা কি হয়ে যাবে? যাহাবু, জাহাবু এরকম হয়ে যাবে। জুমালাই ইলাল মাক্কাতা। যাহাবু ইলা মাক্কাতা। ওয়ালাই আমার ক্লাসমেটরা জাহাবু ইলাল মাক্কাতা। গিয়েছে। তাহলে যাহাবার জায়গায় যাহাবু হয়ে যাবে। আনা এখন দেখেন, আনা রাজাআতা মিনার রিয়াদি। রজা না হবে, রাজা আনা রাজাতু রজা তু হবে, আনা রাজাতু হবে। আনা রজা তু মিনার রিয়াদ। আনা রাজাআতু হয়ে যাবে। তাহলে এখানে ভুলটা আমরা রাজাতু আনার সাথে রাজাআতু, মিনার আনা রাজাআতু। তাহলে অর্থ কি হলো? আমি রিয়াদ। রিয়াদ থেকে গতকাল ফিরে এসেছি। ফিরে এসেছি। আমসি। আমসি অর্থ কি? গতকাল। গতকাল আমসি। আমি রিয়াদ থেকে গতকাল ফিরে এসেছি। আর রিয়াদ। মারইয়ামু ওয়া বানাতুহা যাহাবাত ইলা জুদ্দাতা। বানাতুহা। এখানে ভুল কি আছে? এটা প্লুরাল হবে, জাহাবাত হবে না, জাহাব না। যাহাবনা, এটা প্লুরাল হয়ে যাবে, ভার্বটা একবচন হবে না। মারইয়ামু ওয়া বানাতুহা, মারইয়াম এবং তার মেয়েরা যাহাবনা ইলা জুদ্দাতা, তারা জেদ্দায় গিয়েছে। এখন দেখেন বলতেছে, ক্বালা উম্মি ক্বালা আনা মারিদুন। এখানে কি ভুল আছে? কলাত হবে। তিনি কলাত। মি ক্বালা, আমার মা বলেছে। এখানে কি ভুল হবে? কলাত। ক্বালার জায়গায় কলাত। হবে কলাত আমার মা বলেছে আনা মারিদুন, আমি অসুস্থ। আলহামদুলিল্লাহ। এখানে আমাদের এক্সারসাইজ নাম্বার 4 হয়ে গেল। 5 নাম্বার এক্সারসাইজের মধ্যে আমাদেরকে মহিলা যদি মারিদুন বলে ওইটা কি মারিদাতুন হয় না? না, মারিদুনই থাকে।
কালা উম্মি, উম্মি কালা আনা মারিদুন। তাহলে এখানেও ঠিক করতে হবে, না মারিদুন বলা যাবে না, মারিদাতুনই বলতে হবে। আহ, এটা মায়ের বক্তব্য না। সেটাই চিন্তা করতেছি। আমার মা বলেছে আমি অসুস্থ, তাহলে এটাও ঠিক করতে হবে, তাই না? মারিদাতুন দুইটা পরিবর্তন হবে মারিদাতুন। এখানে, একটা হলো কালাত আর একটা হলো মারিদাতুন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এখানে 5, 6, 7 সবগুলো এখানে দেখি শেষ করা যায় কিনা। দেখেন, আজিব আনিল আসইলাতি আল আতিয়াতি বিন নাফি মুস্তামিলান মা। এখানে বাক্যগুলো হাবাচক আছে, এগুলোকে নাবাচক বানাতে হবে। সহজ, শুরুতে মা যুক্ত করে দিলেই হবে, তাই না? আযাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, অর্থ কি হলো? তুমি কি গতকাল মাদ্রাসায় কে গিয়েছো? গতকাল মাদ্রাসায় গিয়েছে? গিয়েছিলে? তাহলে এখন বলে তুমি কি মাদ্রাসায় গতকাল যাওনি, তাহলে কি হবে? আমার ذهبت মা রাইট, إلى আমা المدرسة যাহাবতা সেম বাক্য, তাই না? শুধু আমার আমা আমার বলবো, আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি। তাহলে বলেন পরের বাক্যটা, আমার আরাজা আবুকা মিন বাগদাদা। তাহলে তোমার আমার বাবা আছে। কি বাগদাদ থেকে আমার ফিরেছে? বাবা কি বাগদাদ থেকে ফিরেছে? হ্যাঁ, তাহলে বলতে চাই তোমার বাবা কি বাগদাদ থেকে ফিরেনি? আমার আছে। আমার আমা আমার আমা রাজা রাজা আবুকা বুকা মিন রাজা বাগদাদ। আবুকা। আমা রাজা আবুকা মিন আমার বাগদাদা, তোমার বাবা কি বাগদাদ থেকে ফিরেনি? সহজ বাক্য। 3 নাম্বারটা, আযাহাবাত উখতুকা ইলাল মুস্তাশফা, তোমার বোন কি হসপিটালে তোমার বোন গিয়েছে? তাহলে তাহলে আমার আমরা জাহাবাত আমা যাহাবাত উখতুকা ইলাল মুস্তাশফা। তোমার বোন কি হসপিটালে যায়নি? খালাস, শুধু জাস্ট পজিটিভ থেকে নেগেটিভ করা। এখন সামনে শিখাচ্ছে তাআম্মাল মা ইয়ালি, সামনের বিষয়গুলো চিন্তা করুন। এই যে আমরা লিআন্না শিখলাম, লি প্লাস আন্না, ওয়া আন্না মিন আখাওয়াতি ইন্না। এই আন্নাটা হচ্ছে সিস্টার্স অফ ইন্না। এই যে লিআন্না প্লাস হুয়া মিলে কি হয়ে যাবে? লিআন্নাহু, ইয়ান্নাহু কেননা সে। লিআন্না প্লাস হিয়া কি হবে? ইয়ান্নাহি অর্থ কি? লিআন্নাহু কেননা সে মহিলা। লিআন্না প্লাস আনতা, লিআন্নাকা কেননা তুমি, লিআন্নাকা, লিআন্না প্লাস আনতুম, লিআন্নাকুম, লিআন্না প্লাস আনতুন্না, লিআন্নাকুন্না, তাই না? যেমন আমরা ব্যবহার শুরুতে শিখলাম। এখন বাক্যে ব্যবহার শিখাচ্ছে, রাজাআ হামিদুন মিনাল মাদ্রাসাতি লিআন্নাহু মারিদুন। হামিদ মাদ্রাসা থেকে ফিরে এসেছে কেননা সে অসুস্থ। অসুস্থ। রাজাআত আমিনাতু মিনাল মাদ্রাসাতি লিআন্নাহা মারিদাতুন। রাজাআতু মিনাল মাদ্রাসাতি লিআন্নানি মারিদুন। তাহলে আপনারা বাক্যগুলো বুঝে গেছেন। যদি আমি বলি আমরা মাদ্রাসা থেকে ফিরে এসেছি, রাজাআনা মিনাল মাদ্রাসাতি লিআন্নানা মারিদুন, তাই না? লিআন্নানা মারিদুন। খালেদ, ইব্রাহিম এবং বশির মাদ্রাসা থেকে ফিরে এসেছে কারণ তারা অসুস্থ। তাহলে বাক্যটা কি হবে? খালেদ হুম লিয়ান্নাহুম তাহলে বলেন রাজাআ খালিদুন ওয়া মাজিদুন ওয়া বাশিরুন। খালেদ, মাজিদ এবং বশির ফিরে এসেছে মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে। কেন ফিরে এসেছে? কারণ তারা অসুস্থ। তাহলে বলেন লি লিআন্না না لأننا ما লিআন্না না কেন? লিয়ান্নাহুম তারা لأنهم লিআন্নাহুম লিআন্নাহুম মারিদুন মারিদ লিআন্নাহুম মারিদুন, কেননা তারা, এখানে বহুবচন তো, তাহলে মারিদুন বলা যাবে না, বলতে হবে মারদা। লিআন্নাহুম মারদা, কেননা তারা অসুস্থ। আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন একদম শেষ এক্সারসাইজটা, ইকরাইল মিসাল সুম্মা আজিব আনিল আসিলাতি বিনাআম আও বিলা। সামনের উদাহরণ করে এটা চিন্তা করে নাম দ্বারা উত্তর হবে নাকি বালা দ্বারা উত্তর হবে সেটা খেয়াল করতে হবে। প্রথম প্রশ্নটা দেখেন, আযাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, অর্থ কি? তুমি কি গতকাল মাদ্রাসায় গিয়েছিলে? উত্তর দিচ্ছে নাআম যাহাবতু।
পরের প্রশ্ন, আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, তুমি কি গতকাল মাদ্রাসায় যাওনি? সে উত্তর দিচ্ছে বালা যাহাবতু। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? যখন নাম দ্বারা উত্তর দিচ্ছে, এখানে হলো পজিটিভ বাক্য, উত্তর পজিটিভ। আর বালা দ্বারা উত্তর দিচ্ছে নেগেটিভ বাক্য, উত্তর পজিটিভ। তাহলে আমরা বলতে পারি বালাটা হবে কোথায়? যদি বাক্য নেগেটিভ হয়, প্রশ্নটা নেগেটিভ হয়, উত্তরটা পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে উত্তর দিতে হবে আরবিতে বালা বলে। এক্ষেত্রে নাম বলা যাবে না। প্রশ্নটা নেগেটিভ, না বাচক, উত্তরটা হা বাচক। তুমি কি খাওনি? বালা। তুমি কি যাওনি? তুমি কি মারোনি? এই টাইপের। তাহলে এই ক্ষেত্রে উত্তরটা হবে বালা দিয়ে, নাম বলা যাবে না। তাহলে এখন নিচে খেয়াল করে আপনারা বলবেন, আরাজা আবুকা মিনাস ওস্তাদ, যে সুকি। কোশ্চেনটা নেগেটিভ আর অ্যান্সারটা পজিটিভ হলে বালা। বালা, রাইট। এখন আর দেখেন প্রশ্নটা, একটু উত্তরটা খেয়াল করেন সামনে। আরাজা আবুকা মিনাস সুকি। তোমার নাম বাবা হবে, নাম। এটা বাজার নাম, থেকে নাম। এখানে নাম নাকি লা? বালা, নাম। নাম এখানে নাম হবে। নাম হবে। তাহলে উত্তরটা হলো নাম রাজা নাম। আবি মিনাস সুকি। রাজা রাজা আবি। আবি মিনাস সুকি। এখন আমা রাজা আবুকা মিনাস সুকি। এটা বালা। বালা। এটা হবে বালা। রজা। রাজা রাজা আবি মিনাস সুকি। আযাহাবতা ইলাল আযাহাবাত লাইলা ইলাল জামিআতি। লাইলা কি ইউনিভার্সিটিতে গিয়েছে? এটা নাম। হচ্ছে নাম। 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 জাহাব ইলাল তি। জাহাব। আমা যাহাবা আখুকা ইলার রিয়াদি। এটা এটা বালা। 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 আমার যাহাবা নাম্বারটা কি আখি। ওস্তাদ জি? 3 নাম্বারটা কি হবে? নাম না বালা? কোনটা? 3 3। তিন। দেখেন প্রশ্নটা হাবাচক নাকি নাবাচক? আজাহাবাত আযহাবু লাইলা ইলাল জামিয়াতি। আজাহাবাত লাইলা ইলাল জাম। হ্যাঁ, প্রশ্নটা হাবাচক, তাই না? তো হাবাচক হ্যাঁ, হলে নাম হবে, নাম। নাম। রাইট। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমাদের 4 নাম্বার লেসনটা সহজ ছিল। আমরা এক ক্লাসেই 4 নাম্বার লেসনটা শেষ হলো। আগামী ক্লাসে ইনশাআল্লাহুল আজিজ আমরা বালা। আদ-দারসু 4 আল নাম্বারটা বালা না? খামিসু 5 নাম্বার লেসনটা পড়বো। 4 নাম্বারটা তো বালা। মৌলিকভাবে আমরা শিখলাম হলো মাদি ক্রিয়ার বিভিন্ন ব্যবহার। দ্বিতীয়ত শিখলাম লিআন্না, লিআন্নাকা, লিআন্নাহু, লিআন্নাহুম, লিআন্নানি। ইনশাআল্লাহুল আজিজ আগামী ক্লাসে আমরা নতুন বিষয় আদ-দারসু আল খামিসু এর মধ্যে পড়বো। আলহামদুলিল্লাহ। অলরেডি কয়েকজন আপনারা কোর্স ফি পাঠিয়েছেন। যারা কোর্স ফি নিয়মিত পাঠায়, আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া জি ভাই, রাহমাতুল্লাহ। নেটের জন্য আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই, এটা কি রেকর্ডিং পাঠিয়ে দিবেন? হ্যাঁ, অবশ্যই পাঠিয়ে দেব। কবে? কালকে? আজকেও পেয়ে যেতে পারেন, দেখি রাত্রে আচ্ছা দিব। আচ্ছা, ঠিক। আমার ওই যে নেটের প্রবলেম ছিল, তো আমি এই 15 মিনিট আগে অ্যাটেন্ড করতে পারছি। ওকে ওকে।